অনেকেই বন্ধুরা তোমরা বিশ্বাস করো না, বা অনেকেই প্ল্যানচেটকে বুঝলো কি বলো, অনেকেই বলো যে প্ল্যানচেট করে কি সত্যি আত্মাকে ডাকা যায়, আত্মার সাথে কানেকশান আনা যায়, আত্মার সাথে কানেকশান করা যায়, কানেক্টেড হওয়া যায়। হ্যাঁ যায়। আজকে আমি প্ল্যানচেটের বিষয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে, আরও কিছু কথা বলবো। সেটা হচ্ছে, তোমরা কি জানো বন্ধুরা যে মৃত্যুর পর কেন মানুষ খই ছড়াতে ছড়াতে সেই মৃতদেহকে শ্মশান পর্যন্ত নিয়ে যায়? মৃত্যুর অনেকেই আমরা দেখি ইউটিউবে, এবং অনেকেই অনেক মানুষ এটা বলা বলি করে যে আত্মা এলো, আত্মা হেঁটে এলো, আত্মা যাচ্ছে, লাল সাদা সবুজ যে কোনো ড্রেস পরে আত্মা হাঁটছে, আত্মা কথা বলছে, আত্মা সামনে এসে উঠে দাঁড়িয়ে ভেসে কথা বলছে। এগুলো এগুলো সত্যি বুঝলো কি? তার কারণ আত্মা না একটা অবয়ব থাকে। যখন একটা মানুষ দেহ ছেড়ে তার আত্মাটা বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই দেহটাকে দাহ করে দেওয়া হয়, কিন্তু তার যে আত্মা, আমাদের এটা আমার শরীর, একটা মানুষ মারা গেল, শরীরটা জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু তার ভিতরের যে আত্মাটা সেটা কিন্তু ঘুরে বেড়ায়। এই আত্মার কিন্তু কোনো আকার নেই। আমরা যাকে জানি, ধরো আমার দাদু ঠাকুমা দিদা দাদু জেঠু, যেসব মানুষরা যারা সব আমাদের চলে গেছেন, আমরা যদি এখন ভাবি যে হঠাৎ করে আমরা তাদেরকে একদিন তার আত্মাটা দেখতে পাবো, আর সেই দাদুর সেই রূপে, ঠাকুমার সেই রূপে, দিদার সেই রূপে, দাদুর সেই রূপে, না, এটা একদম ভুল কথা। কারণ আত্মার কিন্তু আর কোনো রূপ নেই। এই আত্মাটা তখন কিন্তু শুধুমাত্র একটা লাইট, একটা কালার, একটা জ্যোতি, একটা সাদা ধবধবে একটা জ্যোতি, একটা অবয়ব, একটা ছায়া, এই রূপে থাকে। তো এই যে খই ছড়ানোর ব্যাপারটা, মানুষ তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে, মানুষের দেহটা নিথর হয়ে পড়ে আছে, তখন সেই মানুষের মৃত্যুর পর সেই মানুষকে কাঁধে তুলে নিয়ে পুরো পরিবার তাকে যাচ্ছে নিয়ে শ্মশানে দাহ করতে। চারিদিকে খই ফেলতে ফেলতে, খইয়ের রং কিন্তু সাদা, আর মৃত্যুর পর আত্মা, ওই যে বললাম অবয়ব, একটা ছায়া, সাদা, অন্য কোনো কালার কিন্তু আত্মা দেখতে পায় না। আত্মা শুধু একটা কালারকেই দেখতে পায়, সেটা হচ্ছে সাদা রং। যার জন্য ওই সাদা খই ছড়াতে ছড়াতে তাকে ইন্ডিকেট করে নিয়ে যাওয়া হয় ওই এক পথে, যে পথে একেবারে গিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে তার দেহটা জ্বালিয়ে দেওয়া হয়। এবং দেখবে মানুষ মারা গেলে সাধারণত সাদা চাদর ঢেকে দেওয়া হয়, সাদা, অন্য কোনো কালার কিন্তু নয়, জাস্ট এটা ভাববে সাদা। এর কারণটাই হচ্ছে এটা, আত্মা হোয়াইট কালার মানে সাদা কালারকে ইন্ডিকেট করতে পারে, আদারওয়াইজ অন্য কোনো কালারের সঙ্গে তার কোনো টাচ নেই। সবুজ নীল কালো লাল কিচ্ছু না, একটা কিচ্ছু না। কারণ তাকে বুঝিয়ে দেওয়া হলো যে তোমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেছে, তুমি আর নেই, তুমি চলে গেছো, তোমার সঙ্গে ইহ জগতের পুরোপুরি ছিন্ন হয়ে গেছে যোগাযোগ, তোমাকে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তাকে পরিষ্কার বোঝাবার জন্যেই ওই সাদা চাদর আর সাদা খই ওই জিনিসটা ব্যবহার করা হয়। ওই সাদা খইকে অনুসরণ করতে 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 আত্মা সোজা একেবারে সঙ্গে গিয়ে দাহ হয়, দেহটা দাহ হয়। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এবার যেহেতু মৃত্যু, সেহেতু হচ্ছে প্ল্যানচেট। অনেক মানুষের ধারণা থাকে যে আমি আমার পূর্বপুরুষকে প্ল্যানচেট করি, এই মানুষটা চলে গেছে, আমি থাকতে পারছি না, তার সাথে আমি কথা বলতে চাই। অনেকে আবার দেখেছি প্ল্যানচেটের মাধ্যমে অনেকের কাছ থেকে জানতে চায়। আমি অনেক মানুষের ইউটিউবেও ভিডিও দেখি এবং শুনেছিও, আমি যার সান্নিধ্যে থেকে কথাগুলো জানতে পেরেছি, এবং আমি যার সান্নিধ্যে থেকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি, তিনিও আমাকে বলেছেন একই কথা, যে এই যে প্ল্যানচেটের ব্যাপারটা, এই প্ল্যানচেটের ব্যাপারটা না দীর্ঘদিন বহু বছর ধরে চট করে কিন্তু চলে না। অনেকে বলে যে কেউ আমার দাদু কি করে মারা গেছে আমি জানি না, আমি জানতে চাই। আমার দাদু এই সময় কোথায় আছে, স্বর্গে না নরকে না কোথায় আছে, আমি জানতে চাই। আমার ঠাকুমা আমি জানতে চাই, আমার জেঠু আমি জানতে চাই, আমার এই কাছের লোক আমি জানতে চাই। জানতে চাওয়া যেতেই পারে, প্ল্যানচেট করা যেতেই পারে, প্ল্যানচেট যে কেউ করতে পারে, তুমি আমি আরেকজন যখন খুশি। আরেকটা সত্যি কথা বলছি, এই ধারণাটা আজকে আমি কথাটা বলছি, আমি জানি না কজন বিশ্বাস করবে, বাট আজকে খুব ধ্রুব সত্যি কথা বলছি। এই প্ল্যানচেট করার জন্য বিশ্বাস করো, নীল আলো লাল আলো রাতের অন্ধকার, কালো লাইট সবুজ লাইট, ঘর অন্ধকার দরজা বন্ধ, কিচ্ছু লাগে না। এই দিনের বেলা, আমি এখন ভিডিওটা করছি বিকেল 5টা, এখনও বসে প্ল্যানচেট করা যায়।
সকাল 10টা কটকটে রোদ্দুর, সেখানেও তুমি ঘরের মধ্যে বসে প্ল্যানচেট করতে পারো। ওসব দরজা জানলা বন্ধ করা কিচ্ছু দরকার লাগবে না। প্ল্যানচেটের জন্য যেটা লাগে সেটা হলো কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেট করতে হয় নিজেকে, পুরো ফোকাস। কিভাবে? তুমি যাকে ডাকছো, ধরো তুমি তোমার দাদুর সাথে কানেক্টেড হতে চাইছো, কিন্তু ওই একটা কথাই বলবো, যে মানুষটা চলে গেছেন, তার ওই মৃত্যু 2 বছর 2.5 বছরের মধ্যে যদি তুমি ডাকো, সব থেকে বেস্ট হয়। এবার হ্যাঁ, এটাও হয় যে তুমি হয়তো তোমার দাদুকে ডাকছো, তোমার ঠাকুমাকে ডাকছো, বা তোমার অন্য কোনো গার্জিয়ানকে ডাকছো যারা পূর্বপুরুষ চলে গেছেন, কিন্তু এটাও হতে পারে যে তিনি না এসে হয়তো অন্য কোনো আত্মা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেটা হয়তো চলে এলো, মানে তিনি চলে এলেন, অন্য কেউ চলে এলেন। এটাও কিন্তু হয়। এটাও কিন্তু তোমাকে প্ল্যানচেটের মাধ্যমেই বুঝে নিতে হবে, তোমাকে ফোকাস করতে হবে, তোমাকে বুদ্ধি দিয়ে চলতে হবে। প্ল্যানচেটের জন্য কিচ্ছু লাগে না, বিশ্বাস করো। একটা সাদা খাতা বা একটা এমনি প্লেন ছক্কাটা বা সাদা নর্মাল খাতা নেবে, A to Z লিখবে, 1 to 10 লিখবে, মানে 1 to 9 আর কি, 1 to 10 মানে 0, এর থেকে লিখবে মানে 0 to 9, বাতি কথায় 0 to 9 বা 1 to 9 লিখলে, এদিকে ইয়েস অর নো, অথবা হ্যাঁ অথবা না, ঠিক আছে, এরকম লেখা। হাতে একটা পেন্সিল একদম উড পেন্সিল যেরকম হয়, উডেন একটা পেন্সিল বা পেনও নিতে পারো, পেন্সিলও নিতে পারো। আর পেন বা পেন্সিলটাকে না হালকা করে, এই যে দুটো আঙুল দেখাচ্ছি, এই দুটো আঙুলের মাঝে হালকা করে জাস্ট পেন্সিলটা এরকম, মানে শক্ত করে না, জাস্ট হালকা করে পেন্সিলটা ধরবে, জাস্ট এভাবে। এবার যেটা লাগবে সেটা হলো কনসেন্ট্রেশন। তুমি যাকে ডাকছো তাকে ফোকাস দিয়ে এক মনে তোমাকে ডাকতে হবে। শ্রদ্ধা, ফুল রেসপেক্ট, মানে এতটা শ্রদ্ধা। বিশ্বাস করো বন্ধুরা, যারা মানে তুমি যদি মানে খিল্লি উড়িয়ে তুমি যদি ডাকো, তুমি পারবে না। কারণ তুমি যদি খিল্লি উড়িয়ে ডাকো, আমি যার কাছ থেকে শুনেছি, যে দাদার কাছ থেকে, সে দাদা বলেছেন যে খিল্লি ওড়ালে বা অবিশ্বাস নিয়ে বা কোনো মানে ওই মানে এরকম টাইপের আর কি, মানে খিল্লি ওড়ানো টাইপের আর কি, যে তুমি বিশ্বাস করছো না, বুঝরু কি ধারণা, দেখ ফালতু, এটা কখনো পসিবল হবে না, এই ধরনের মনোভাব নিয়ে ডাকলে না কখনো আসবে না। ওই জন্য বলে যে কোনো পবিত্র কাজ করতে গেলে মনটাকে আগে পবিত্র রাখতে হয়, ফোকাস রাখতে হয়, কনসেন্ট্রেশন আনতে হয়, এবং একটা রেসপেক্ট নিয়ে রাখতে হয়। তুমি তাদের চরণে তোমার রেসপেক্ট ঢেলে দিচ্ছ, তুমি তার উত্তরসূরি, তুমি কোনো কাউকে ডাকছো, তিনি চলে গেছেন, তুমি তাকে আনছো, এনে তাকে ডাকার জন্য মনকে প্রচণ্ড পবিত্র হতে হবে। আর ওই যে বললাম, পেন্সিলকে শক্ত করে ধরে থাকলে হবে না, হালকা জাস্ট পেন্সিলটা ধরে থাকছো তুমি, জাস্ট হালকা, এভাবেও নয়, জাস্ট এরকম পেন্সিলটা ধরবে বা পেনটা ধরবে। তো এটা একটা সত্যি কথা। এই তো যেটা বললাম, যে হঠাৎ করে ধরো যে তুমি ডাকছো কাউকে, অন্য কেউ এসে যেতে পারে, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে তিনি এসেছেন আমি জানবো কী করে। রাইট পয়েন্ট, এটাও একটা পয়েন্ট। অন্য কেউ তো এসে যেতে পারে, অবশ্যই এসে যেতে পারে। তার জন্য তোমাকে ভেরি শিওর হয়ে নিতে হবে যে তুমি যাকে ডাকছো তিনি কি না, তিনি এসেছেন কি না। তখন তোমাকে এমন কিছু প্রশ্ন করতে হবে তাকে, যেটা ধরো তুমি তোমার দাদুকে ডাকছো, আমি তো বলছি সাপোজ দাদু, গ্র্যান্ডপা, তাকে ডাকছো। তোমার গ্র্যান্ডপারা তোমার মধ্যে নিশ্চয়ই কোনো সিক্রেট কিছু ব্যাপার থাকবে। ধরো তিনি তোমাকে আদর করে কিছু বলতেন, নামে ডাকতেন, অথবা ধরো তিনি তোমাকে কোনো খাবারের নিয়ে কোনো কিছু বলতেন, ধরো তিনি তোমাকে নিয়ে কোনো স্পেশাল জায়গায় বেড়াতে যেতেন, বা তিনি তোমাকে হয়তো তিনি একটা স্পেশাল কোনো খাবার খেতে খুব পছন্দ করতেন, বা এমনই কিছু সিক্রেট যেটা তোমার আর তোমার গ্র্যান্ডপার মধ্যে আছে, বা তোমার ফ্যামিলি আর তোমার গ্র্যান্ডপার মধ্যে ছাড়া আর কারোর জানার কথা নয়, যেটা শুধুমাত্র এরকম, মানে এরকম ধরনের কিছু প্রশ্ন তোমাকে করে জেনে নিতে হবে যে তিনি ওই A to Z অথবা 0 to 9 মধ্যে, মানে ওই কোডগুলো দিয়ে। আবারও বলে দিচ্ছি, আত্মা এসে তোমার ভিতরেও ঢুকবে না, আত্মা এসে তোমার সাথে কথাও বলবে না, সামনে এসে দাঁড়িয়ে থাকবে মানে ধুতি পাঞ্জাবি পরে, তুমি যেরকম তোমার দাদুকে দেখেছো, কিচ্ছু না। ওই পেন্সিলটাই হচ্ছে মিডিয়াম, এটাই কিন্তু মিডিয়াম, ওই মিডিয়ামটার মাধ্যমেই কিন্তু কানেক্টেড হবে। অতএব তারপর তুমি যে প্রশ্ন করবে, কিন্তু সেটা টাইমিংটা খুব কম হওয়া দরকার, হার্ডলি 5 মিনিট, 5 থেকে 6 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটাকে কিন্তু ফিনিশ করতে হবে। কারণ কেন জানো তো, অনেকেই আত্মার সাথে কানেক্টেড হতে গিয়ে 14 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 35 মিনিট অনেকভাবে কানেক্টেড হয়, কথা বলে। কি জানো তো, সেই মানুষগুলো একবার তার মায়া ত্যাগ করে চলে গেছে, মানে লোকে নেই, তাদেরকে কষ্ট দেওয়াটা ভীষণ কষ্টের। তারা ছটপট করবে, তোমরা দেখতে পাবে অনেক সময়, যারা প্ল্যানচেট করেছে তারা অনেকেই জানবে,
মানে আমি যে দাদার কাছ থেকে শুনেছি, সে দাদা বলছেন যে কিছুক্ষণ পরেই দেখবে ওই পেন্সিলের মুভমেন্ট বা পেনের মুভমেন্টটা এরকম হতে থাকবে, খুব ডিস্টার্বড হবে। মানে তিনি আর পারছেন না সহ্য করতে, কারণ তিনি তো চেষ্টা করেও আসতে পারবেন না তোমার কাছে। আর কি পারবে সেভাবে থাকতে তোমার সাথে, আনন্দ করে হাসি খুশিভাবে থাকতে? হয় না এটা কখনো। তো সেই ক্ষেত্রে তাদেরকে এতটা কষ্ট দেওয়াটা উচিত না। তো সেই জন্য সকলের কাছে রিকোয়েস্ট করবো যে এটাকে খেলার মাধ্যমে নিয়ে, তারপর অনেকে বলে আমি এটা জানতে চাইবো কীভাবে হয়েছিল, আমি এটা জানতে চাইবো আমার কবে আমার রেজাল্ট কেমন হবে, আমি চাকরি পাবো কি না। মানে অনেকে স্বার্থে ব্যবহার করে না। এই স্বার্থ ত্যাগ করাটা খুব দরকার। মন যেন পবিত্র থাকে। তোমার নিজের স্বার্থের জন্য তুমি সেই মানুষ তো আর নেই, মানে সেই ব্যাপারটাকে তুমি, ওই প্ল্যানচেটটাকে তুমি জারিয়া করবে যে তুমি নিজের স্বার্থকে হাসিল করবে বলে, জানবে বলে। দেখো একটা কথা জানবে, ভগবান ভগবানই হয়, আত্মা আত্মাই হয়, মানুষ মানুষই হয়, রাক্ষস রাক্ষসীই হয়। তো সেই জন্য ভগবান আত্মা কিন্তু ভগবান নয়। হ্যাঁ, বলবো না যে অনেক ক্ষেত্রে প্ল্যানচেট করে সে তোমার ভূত ভবিষ্যৎ বলতে পারবে না, সেটা না, হয়, কিন্তু সেটা খুব কম হয়। তো সেই ক্ষেত্রে অযথা এই খেলাগুলো স্বার্থের জন্য না খেলাই বেটার, মানে বেস্ট। আমার মনে হলো যে এই ব্যাপারগুলো আমি যতটা জেনেছি আমার দাদার কাছ থেকে, আমি তোমাদের সামনে কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমি আমার দাদাকে আনবো, অবশ্যই আমি আনবো আমার এই পডকাস্টে। আমি দাদাকে নিয়ে এসে আমি ওনার মুখ থেকে তোমাদেরকে শোনাবো যে উনি যথেষ্ট এই ব্যাপারগুলো নিয়ে থাকেন, প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিস এবং প্যারানর্ম্যাল মানে এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে আর কি। তো আমি শেয়ার অবশ্যই করাবো তোমাদের সামনে, উনি শেয়ার করবেন তোমাদের সামনে। তো যাদের যা প্রশ্ন আছে, যারা যা জানতে চাও, তখন তোমরা অবশ্যই করে নিও। আর খুব শিগগিরই আমি সেরকম একটা পডকাস্ট তোমাদের সামনে রাখবো। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তাই দেখো, অনেকেই এগুলো নিয়ে হাসি তামাশা খিল্লি ঠাট্টা করো, একবার যারা বুঝতে পারবে, এই তো বললাম প্ল্যানচেট আমাকে দিয়ে করাতে হবে, অন্য কাউকে দিয়ে করাতে হবে, কাউকে দিয়ে দরকার লাগে না, এটা নিজেই করা যায়। বাট ওই যে বললাম, খিল্লি ওড়ানো, তামাশা করা, ছোট করা, এই মনোভাব নিয়ে করলে কোনো দিনও কোনো কাজ সফল হবে না। ভগবানের মাথায় একটা ফুল দিলে ফুলটা পর্যন্ত ভগবান, আমরা যদি কনসেন্ট্রেশন নিয়ে ঠাকুরের চরণে বা মাথায় ফুলটা না দিই, সেই চরণে ঠিক জায়গায় পড়েই না, মাথাতেও ঠিক জায়গায় পড়ে না। তাহলে এখানে তো একটা কনসেন্ট্রেট করে একটা আত্মাকে একটা লোক থেকে আরেকটা লোকে ডাকা এত সহজ? অবশ্যই সহজ, আবার কঠিনও বটে ব্যাপারটা। তো আজকে মনে হলো তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম। নেক্সট এপিসোডে আমি আরও কিছু তত্ত্ব শেয়ার করব তোমাদের সাথে, তথ্য শেয়ার করব এই প্ল্যানচেট সম্পর্কে, আরও অনেক কিছু শেয়ার করব মৃত্যুর পরে যে ব্যাপারগুলো, সেগুলো সম্পর্কে তোমাদের বলবো এর পরের এপিসোডে। তো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই যদি তোমাদের কোনো কোয়েশ্চেন জানার থাকে, অবশ্যই তোমরা করতে পারো। আমি দাদাকে দেখিয়ে অবভিয়াসলি যতটা সম্ভব তার কাছ থেকে জেনে বলার আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমার এই অশরীরী কথা চ্যানেলে যদি তোমরা তোমাদের জীবনের সত্যি ঘটনা বা আশেপাশের দেখা জানা ঘটনা যদি তোমরা শেয়ার করতে চাও, অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই আমি তোমাদের মানে জীবনে ঘটে যাওয়া সত্যতা অবশ্যই আমার চ্যানেলে তুলে ধরবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।